হ্যালো, আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। অনেক দিন পর একটু বড় ভিডিওই হবে। তো আজকে কয়েক মাস ধরে আমার একটা দাঁতে প্রচণ্ড ব্যথা, দাঁত নিয়ে প্রচণ্ড ভুগলাম। তারপরে যাই হোক, ডাক্তার আর পারলাম না, 7 দিন ধরে এত ব্যথা যে আমি আর সহ্য করতে পারলাম না। দাঁতের ব্যথা কেমন হয় তোমরা জানো, তাই নিয়ে সবই করতে হচ্ছে। একা থাকি, একাই তো, একা মানুষ, একা জীবন। তো আছে অনেকেই, কিন্তু আমার করার মতো কেউ নেই। আমি নিজে নিজেই একা একাই অনেক অসুখ আছে আমার, আমি নিজেই একা একা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, যা করতে বলে সবই করি। তো দাঁতটার ব্যাপারেও তাই হলো, ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে ডাক্তার বললো যে এই তো দাঁত, আপনি খাচ্ছেন কী করে, এত নড়ছে আর এত চোখ মুখ ফুলে গেছে, আপনি কী করে আছেন? আমি বললাম কী করবো ডাক্তারবাবু, আমার তো কিছু করার নেই, সেই রান্না করছি, ওষুধ খেতে হয়, রান্না টান্না সবই করছি। আজকে দাঁত তুলেও এই যে রান্না করছি। দাঁত তুলে বলতে ঘরেই আমি একটা চান করতে যাওয়ার আগে দেখলাম অনেক দিন ধরে নাড়ি দাঁতটা অনেকটা নড়ে গেছিলো। তারপরে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিল আমার মনে হয় একটু সফট নরম হয়ে গেছে। তো আমি চান করার আগে গামছা দিয়ে একটু টেনেছি বেশ জোরে, আর দাঁতটা উপড়ে চলে এলো। তো যাই হোক, তারপরে কিন্তু এখনও ব্যথা করছে। তো একটু রান্না তো করতে হবে, ওষুধগুলো খেতে হবে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, টেস্ট সব আমার কমপ্লিট। আমার কালকে যাওয়ার কথা, রবিবার দিন আমাকে বলেছিল এসে দাঁতটা তুলবেন, কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন। আমি ডাক্তারবাবু আমার কেউ নেই, আমাকে একাই আসতে হবে, যে মাথা ব্যথা ঘুরে যাবে, সুগার আছে, এ আছে, আমার কিছু করার নেই, আমি একটু বসবো, তারপরে দাঁত তুলে চলে যাব। তো কি করব, আমি কিছু করার নেই। তো যাই হোক, যা বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। আমার ঘরেই দাঁতটা আমি নিজে নিজেই তুলে ফেললাম। তো দাঁতটাকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দাঁত পান খাই, তো দেখো আমার দাঁতটা লাল লাল টাইপের হয়েছে। পানও খাই আর অনেক কিছু খাই, যাই হোক একটু লাল লাল হয়েছে। আর আজকে রান্নাটা করলাম পাতলা একদম, ভাতটাকে খুব গলিয়ে, এই দেখো ভাতটা গলিয়ে নিলাম। আর যে এত ওষুধপত্র সব কিছুই আমার রেডি যাওয়ার কথা, তো ভগবান রক্ষা করেছে, যাই হোক যেতে হলো না। বাই।